উৎসব মৌসুমের আগে এনআইএর হাতে গ্রেফতার পিএফআই জঙ্গি নেতা, যারা জঙ্গি প্রধান, এবং এনআইএর হাতে গ্রেফতার হয়েছে 19 জন জঙ্গি। বিহার নির্বাচনের আগে নির্বাচনের সাম্প্রদায়িক অশান্তি লাগানোর কিন্তু চক্রান্ত করছিল পিএফআই, সূত্র কিন্তু এমনই বলছে। এখন বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, নিষিদ্ধ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ পিএফআই বিহার শাখার যিনি চিফ, অর্থাৎ বিহারের যিনি হচ্ছে এই জঙ্গি সংগঠনের একেবারে প্রধান মোহাম্মদ মাহবুব আলমকে কিন্তু অবশেষে গ্রেফতার করেছে এনআইএ। বেশ কয়েক বছর ধরেই কিন্তু এই এনআইএর গোয়েন্দারা যে তিনি বিহারের কাটিয়ার জেলাতে রয়েছেন। কাটিয়ার জেলাই হচ্ছে মূলত এই মোহাম্মদ মাহবুব আলমের বাড়ি। কিছুদিন আগেই তিনি সেখানে কাটিয়ার জেলাতে গিয়েছেন এবং কাটিয়ার জেলাতে বেশ কয়েকটি জায়গাতে তিনি যুবকদের নিয়ে সেখানে রাস্তায় বেরিয়েছে বলে এনআইএর কাছে খবর পৌঁছায়। এরপরই এনআইএর বিহার শাখা এবং এনআইএর সেন্ট্রাল শাখার গোয়েন্দা আধিকারিকরা তাকে ধরার জন্য ফাঁদ পাতে। গতকাল রাতে এনআইএর আধিকারিকরা শেষ পর্যন্ত এই মাহবুব আলমকে, বিহারের যিনি প্রধানের দায়িত্বে ছিলেন, তাকে গ্রেফতার করতে সমর্থ হয় এবং আজকে তাকে এনআইএর যে স্পেশাল আদালতে তুলবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যেটা খবর হচ্ছে, সামনেই বিহারের বিধানসভা নির্বাচন, আর বিহারের বিধানসভা নির্বাচনের আগে বিহারের বেশ কয়েকটি সংখ্যালঘু অধ্যুষিত যে জেলা রয়েছে, সেই জেলাগুলিতে অশান্তি তৈরি করার ছক করছিলেন এই মাহবুব আলম। এবং সেই কথা কানে পৌঁছাতেই কিন্তু তড়িঘড়ি নড়ে চড়ে বসে এনআইএর আধিকারিকরা। তবে এনআইএর আধিকারিকদের সূত্রের খবর, চলতি মাস এবং তার আগের মাসে মোট 19 জন পিএফআই সদস্যকে, অ্যাক্টিভ সদস্যকে গ্রেফতার করেছে এনআইএ। তারা মোটামুটি ভারতের যে জঙ্গি মডিউল, পিএফআই যে জঙ্গি মডিউল, সেই জঙ্গি মডিউল দেশ জুড়ে ছড়াচ্ছিলেন এবং নিষিদ্ধ যে জঙ্গি সংগঠন আল কায়দা এবং আইসিস, এই দুটি সংগঠনের সঙ্গে যুক্ত রেখে তারা কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে সক্রিয় ছিলেন। এইরকম মোট 19 জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তবে 4 দিন আগেও কিন্তু বিহার থেকে এনআইএ 4 জনকে কিন্তু গ্রেফতার করেছিল এবং 4 জনই কিন্তু পিএফআই সদস্য ছিল। এখন এই 19 জনের মধ্যে 4 দিন আগে যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে তারা কি পিএফআই এই দলটির সদস্য কিনা সে বিষয়ে পরিষ্কার নয়। তবে এনআইএ এবং দিল্লি পুলিশের একেবারেই মনিরুল, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ একদিকে উৎসব মৌসুম, অন্যদিকে সামনে রয়েছে বিহারের নির্বাচন, এবং সেই নির্বাচনের আগে একটা সাম্প্রদায়িক হিংসা ছড়ানো, অশান্তি লাগানোর একটা ছক করছিল এই পিএফআই। যদিও এখন এনআইএ অভিযান চালিয়ে তার জঙ্গি প্রধানকে গ্রেফতার করেছে, সঙ্গে 19 জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।